নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় আসতে চলেছে এক মহাবিপ্লব। এবার শত্রুকে খতম করতে কোটি কোটি টাকার ব্রহ্মস মিসাইলের প্রয়োজন পড়বে না। ভারতের মাটি থেকেই নিয়ন্ত্রণ করা যাবে এমন এক দূরপাল্লার মানববিহীন যুদ্ধ বিমান বা ড্রোন, যা সরাসরি আঘাত আনবে শত্রুর গোপন ঘাঁটিতে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন নিয়ে ইতিমধ্যেই ঘুম উড়েছে চীন এবং পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। কিন্তু কি এই নতুন প্রযুক্তি, কিভাবে এটি বদলে দেবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি? ভারতের শত্রু দেশগুলোই বা কেন এই প্রযুক্তির সামনে কোণঠাসা? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ ভারতের এক ঐতিহাসিক সাফল্যের গল্পই আপনাদের শোনাতে যাচ্ছি। তাহলে দেখুন, সম্প্রতি আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। শিরোনামটি ছিল, লাগবে না ব্রহ্মস, ঘরে বসেই ওড়ানো যাবে শত্রুর ঘাঁটি। বিদেশি সাহায্য ছাড়া দূরপাল্লার মানববিহীন যান বানাচ্ছে ভারত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সম্পূর্ণ দেশীয় নকশায় এবং কোনো রকম বিদেশি সাহায্য ছাড়াই এই ইন্ডিজেনাস লং রেঞ্জ ড্রোন তৈরির কাজ শুরু হয়েছে। পুনের একটি বেসরকারি প্রতিরক্ষা সংস্থা এই চ্যালেঞ্জিং প্রজেক্টের দায়িত্ব নিয়েছে। এতদিন আমরা আমেরিকার প্রিডেটর বা তুরস্কের বাখতিয়ার ড্রোনের কথা নাম শুনতাম, যার জন্য ভারতকে কোটি কোটি ডলার খরচও করতে হতো। কিন্তু এবার ভারত স্বনির্ভরতার পথে হেঁটে এমন এক ড্রোন বানাচ্ছে যা আকারে এবং ক্ষমতায় হবে আন্তর্জাতিক মানের। তাহলে দেখুন, এই ড্রোন প্রযুক্তি ভারতের সামরিক ইতিহাসে একটি গেম চেঞ্জার হতে চলেছে। আর এর প্রধান উপকারিতাগুলো তাহলে দেখুন, একটি ব্রহ্মস মিসাইল বা বিদেশি যুদ্ধ বিমান কিনতে এবং রক্ষণাবেক্ষণ করতে ভারতকে শত শত কোটি টাকা খরচ করতে হয়। সেখানে এই ড্রোনটি অত্যন্ত কম খরচে তৈরি করা সম্ভব, যা ভারতের প্রতিরক্ষা বাজেটকে অনেকটাই স্বস্তি দেবে। এছাড়াও এটি একটি মানববিহীন যান, ফলে শত্রু সীমানার গভীরে গিয়ে হামলা চালালেও ভারতীয় পাইলটদের প্রাণহানির কোনো ঝুঁকি থাকবে না। ঘরে বসেই কম্পিউটার এবং স্যাটেলাইটের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা যাবে। আর বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করলে যুদ্ধের সময় অনেক সময় ব্ল্যাকমেল বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় ভারত নিজেদের ইচ্ছা মতো এই ড্রোন ব্যবহার করতে পারবে। আর এটি যেহেতু দূরপাল্লার ড্রোনগুলির কেবল শত্রুর ঘাঁটিতে বোমাবর্ষণই করবে না, বরং ঘন্টার পর ঘন্টা আকাশেই অবস্থান করে শত্রুর নিখুঁত গতিবিধির ওপর নজরদারিও চালাতে পারবে। আর এই খবরটি সামনে আসার পর থেকেই বেজিং এবং ইসলামাবাদের প্রতিরক্ষা দপ্তরে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেন চীন এবং পাকিস্তান এই ড্রোনকে এত ভয় পাচ্ছে জানেন? তাহলে দেখুন, পাকিস্তান এতদিন ভারতের সীমান্তে লুকিয়ে ড্রোন পাঠিয়ে অস্ত্র বা মাদক পাচার করত। কিন্তু ভারতের এই নতুন দূরপাল্লার ড্রোনের রেঞ্জ এতটাই বেশি হবে যে নিয়ন্ত্রণ রেখা পার না করেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পাকিস্তানের ভেতরের জঙ্গি লঞ্চপ্যাডগুলোকে এক নিমেষেই ধ্বংস করে দেয়া সম্ভব হবে। আর লাদাখ বা অরুণাচল প্রদেশের মতন দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে যুদ্ধ বিমান নিয়ে যাওয়া বা সেনা মোতায়েন করা অত্যন্ত কঠিন বিষয়, সেখানে এই ড্রোনগুলো চীনের যে কোনো রকমের আগ্রাসনের মোক্ষম জবাব দেবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের বাংকার বা সামরিক পরিকাঠামো এখন ভারতের এই ড্রোনের নিশানায় থাকবে। আধুনিক ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোনগুলির র্যাডার সিগনেচার অত্যন্ত কম হবে, ফলে চীন বা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম একে সহজেই চিহ্নিত করতে পারবে না। আর এই ড্রোন আবিষ্কারের ফলে এশিয়ার ভূ রাজনীতিতেও কিন্তু এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। তাহলে দেখুন, এতদিন চীন ভেবেছিল ড্রোন প্রযুক্তিতে তারা ভারতকে অনেকটাই পিছিয়ে দিয়েছে, কিন্তু ভারতের এই স্বনির্ভর পদক্ষেপ চীনের সেই একাধিপত্যকেই চুরমার করে দিল। বিশ্বের দরবারে ভারতের কূটনৈতিক ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এতদিন ভারতকে রাশিয়ার S-400 বা আমেরিকার ড্রোনের দিকে চেয়ে থাকতে হতো, আর এখন ভারত নিজেই সামরিক প্রযুক্তির রপ্তানিকারক দেশ হয়ে ওঠার ক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্য বা আফ্রিকার ছোট ছোট দেশগুলো যারা চীনের সস্তা ড্রোনের ফাঁদে পা দিচ্ছিল, তারা এবার ভারতের থেকে নির্ভরযোগ্য প্রযুক্তি কিনতে উৎসাহিত হবে। আর এর ফলে বিশ্ব রাজনীতিতে ভারতের মিত্র দেশের সংখ্যা আরো
আরও বাড়বে এবং শত্রু দেশগুলি আন্তর্জাতিক স্তরে আরও কোণঠাসা হয়ে পড়বে। পুনের এই বেসরকারি সংস্থার হাত ধরে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যে নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে তা প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের বিষয়। শত্রুর ঘরে ঢুকে আঘাত হানার ক্ষমতা এখন ভারতের হাতের মুঠোয়, তাও আবার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই নতুন ড্রোনটি কি চীন ও পাকিস্তানের দাদাগিরি সম্পূর্ণ বন্ধ করতে পারবে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের এমন সব রোমাঞ্চকর ডিফেন্স আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।